সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই ভালো আছো তো? নিশ্চয়ই ভালো আছো। যাই হোক, এই করোনাকালীন সময়ে তোমাদের শ্রেণীকক্ষে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, তাই আমি চেষ্টা করছি তোমাদেরকে ভিডিও কলে কিছু শেখানোর জন্য। শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের শেখাবো সপ্তম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের কুফর টপিক নিয়ে। এই কুফর পাঠ আলোচনার মাধ্যমে তোমরা কুফর কি তা জানতে পারবা। কুফর কি তা জানতে পারবে। কি কি কাজ করলে মানুষ কুফর হয়, কাফির হয়ে যায়, তা জানতে পারবে। কুফরের কুফল ও পরিণতি সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমি প্রথমেই তোমাদের বলবো কুফর কি তা নিয়ে আলোচনা বলতে। যাই হোক, কুফর আরবি শব্দ, এর অর্থ অবিশ্বাস করা, অস্বীকার করা, গোপন করা, ঢেকে রাখা, অকৃতজ্ঞতা প্রকাশ করা। অর্থাৎ ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তাআলা ও দ্বীন ইসলামের মৌলিক বিষয়সমূহের কোনো একটির প্রতি অবিশ্বাস করাকেই কুফর বলা হয়। অর্থাৎ কুফর ঈমানের বিপরীত। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম ঈমান, আর ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি অবিশ্বাস স্থাপন করার নাম কুফর। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে কুফর কি তা তোমরা জানলে। এবার আমি কুফরের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব। অর্থাৎ 2 নম্বর টপিকে কি কি কাজ করলে মানুষ কাফির হয়ে যায়। আচ্ছা, কি কি কাজ করলে মানুষ কাফির হয়ে যায় তা নিয়ে আলোচনা করব। যে ব্যক্তি কুফরি কাজে লিপ্ত থাকে তাকে বলা হয় কাফির। অর্থাৎ কি কি কাজ করলে কাফির হয়ে যায় সেটা আমি আলোচনা করব। অর্থাৎ কুফরের বিভিন্ন দিক। প্রথম তো আল্লাহ তাআলাকে অস্বীকার করা। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা। কি আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা নয়? আমাদের সৃষ্টিকর্তাকে, আমাদের রিজিক দাতাকে, আমাদের পালনকর্তাকে আমরা জানি এই সবই আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা যদি আমাদের সৃষ্টিকর্তা হয়, সেই সৃষ্টিকর্তাকে যদি অস্বীকার করি বা অবিশ্বাস করি বা তাকে না মানি, তাহলে কি কুফর হবে। তাহলে যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অস্বীকার করবে সে কাফির হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ তাআলার বিভিন্ন গুণাবলী, যেমন আল্লাহ তাআলার আমরা পবিত্র কোরআনে দেখতে পাই 99টি নাম। এই 99টি নামের 99টি গুণাবলী আছে, কিন্তু সেই গুণাবলী যদি আমরা অস্বীকার করি বা অবিশ্বাস করি তাহলে কাফির হয়ে যাব। দ্বিতীয়ত, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি অবিশ্বাস করাকে কুফর বলে। অর্থাৎ ইসলামের মৌলিক বিষয়গুলোর যে কোনো একটিকে যদি অবিশ্বাস করা হয় তাহলে সে কাফির হয়ে যায়। ইসলামের মৌলিক বিষয়গুলো যেমন আল্লাহ তাআলা, নবী রাসূল, ফেরেশতা, আসমানি কিতাব, তকদির, পরকাল, মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়া, জান্নাত, জাহান্নাম, এর যে কোনো একটির প্রতি যদি কোনো ব্যক্তি অস্বীকার করে, অবিশ্বাস করে, তাহলে সে কাফির হয়ে যাবে। এখন যেহেতু আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, তাই আল্লাহ তাআলাকে যদি আমরা অবিশ্বাস করি কাফির হয়ে যাবে। এদিকে আল্লাহ তাআলা মানুষকে হিদায়াতের জন্য যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন, তাই নবী রাসূলগণকে যদি অবিশ্বাস কোনো ব্যক্তি করে তাহলে সে কাফির হয়ে যাবে। এছাড়া আসমানি কিতাব, মানুষকে হিদায়াতের জন্য আল্লাহ তাআলা বিভিন্ন কিতাব নাজিল করেছেন, সে কিতাবকেও যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে। ভাগ্যের ভালো মন্দের নির্ধারক আল্লাহ তাআলা। সেই ভাগ্যের ভালো মন্দের, ভাগ্যের যদি কোনো ভালো হয় তাহলে আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব, আর যদি তা না করে তাহলে সে কাফির হয়ে যাবে। অর্থাৎ ভাগ্যের ভালো মন্দের প্রতি আমাদের বিশ্বাস না করলে যে ব্যক্তি করবে না সে কাফির হয়ে যাবে। এছাড়া মৃত্যুর পর আমাদের হিসাব নিকাশের পর ভালো কাজ করলে কেউ জান্নাতে যাবে, মন্দ কাজ করলে জাহান্নামে যাবে, তা যদি কেউ বিশ্বাস না করে, আখিরাত যদি কেউ বিশ্বাস না করে তাহলে সে কাফির হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা আসি তৃতীয়ত, ইসলামের ফরজ ইবাদতগুলো। ইসলামের ফরজ ইবাদতগুলোকে যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে। ইসলামের ফরজ ইবাদতগুলো যেমন নামাজ, সালাত,
জাকাত, তারপরে রোজা, হজ, এগুলোকে যদি কোনো ব্যক্তি এই ফরজ ইবাদতগুলোকে অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। যেমন নামাজ, আল্লাহ তাআলার বিধান মতে আমাদের নামাজ সর্বোত্তম ইবাদত, তা যদি কেউ অস্বীকার করে তাহলে সে কাফির হয়ে যাবে। আমাদের জাকাত দেওয়া, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তিদের জাকাত না দিলে তাহলে সেও কাফির হয়ে যাবে। এছাড়াও রমজানের রোজা রাখা, হজ পালন করা, এই সমস্ত কাজে যদি কেউ অবিশ্বাস করে তাহলে সে কাফির হয়ে যাবে। এরপর আসতেছে হালাল জিনিসকে হারাম মনে করা, অর্থাৎ হালাল জিনিসকে হারাম মনে করে না পড়া। কোনো জিনিস হারাম, কোনো বস্তু, কিন্তু যদি কেউ সেই জিনিসকে হারাম মনে করে না খায় তাহলে সে কাফির হয়ে যাবে। এছাড়াও হারাম জিনিসকে হালাল মনে করে খাওয়া। হালাল ইসলামে নিষিদ্ধ বিষয় যেমন সুদ, ঘুষ, মদ, গাঁজা, এসব সম্পূর্ণ নিষিদ্ধ এবং হারাম, কিন্তু কোনো ব্যক্তি যদি তা অগ্রাহ্য করে হালাল মনে করে খায় তাহলে সে কাফির হয়ে যাবে। এছাড়াও আরও কাফির ও কুফরের বিভিন্ন দিক রয়েছে, যেমন আল্লাহ তাআলাকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, কাফিরদের ধর্মীয় চিহ্ন ব্যবহার করা, এই সমস্ত কাজ করলে মানুষ কাফির হয়ে যাবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি কি কাজ করলে মানুষ কাফির হয়ে যায় সে সম্পর্কে জানলে। এবার আমি কুফরের কুফল ও পরিণতি সম্পর্কে বলবো। কুফরের কুফল ও পরিণতি অত্যন্ত ভয়াবহ, কারণ আল্লাহ তাআলা আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা না মানা এটা অত্যন্ত কঠিন এবং ভয়াবহ, যার শাস্তি হিসাবে, তার কারণ এটা চরম অকৃতজ্ঞতার শামিল। তাই যার শাস্তি হিসাবে আল্লাহ তাআলা পরকালে জাহান্নামে প্রবেশ করাবেন, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিল আয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। অর্থাৎ যারা কুফরি করে এবং আমার নিদর্শনগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে তাহারাই জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। সুতরাং কুফরের কুফর ও পরিণতি অত্যন্ত ভয়াবহ, যেটা জাহান্নামে প্রবেশ করার মতো শাস্তি আল্লাহ তাআলা দিলেন। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তো কুফরের কুফল ও পরিণতি জানলে, এবার আমি আলোচনা করব কুফর থেকে বেঁচে থাকার উপায়। আমরা এই যে কাজ করলে কুফর হয় এবং কুফরি করলে কি কি পরিণতি হয় আমরা জানলাম। এবার জানবো কি করে কুফর থেকে বেঁচে থাকা যায়। ইসলামের মৌলিক বিষয়গুলোকে মনে প্রাণে বিশ্বাস করে সে অনুযায়ী আমল করলে কুফর থেকে বেঁচে থাকা যায়, অথবা বেঁচে থাকা যায়। এছাড়াও পরবর্তী কুফরি কাজের জন্য আমাদের খাঁটি মনে তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আন্তরিকভাবে লজ্জিত হয়ে তাকে ক্ষমা চাইতে হবে এবং ভবিষ্যতে যেন কোনো কুফরিমূলক কাজ না করে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এবং এইভাবে যদি আমরা নিজেকে গঠন করতে পারি, ইসলামের মৌলিক বিষয়সমূহ সঠিকভাবে পালন করতে পারি, তাহলে আমরা কুফর থেকে বেঁচে থাকতে পারব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানতে পারলে কুফরের কুফল ও পরিণতি এবং বেঁচে থাকার উপায়। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের এই টপিকটি পাঠের মাধ্যমে যা শিখালাম তা থেকে তোমরা কি কি কাজ করলে মানুষ কাফির হয়ে যায় তা একটি বাড়ির কাজ তোমাদের তালিকা তৈরি করে তোমাদের বিষয় শিক্ষককে দেখাবে। শিক্ষার্থী বন্ধুরা, আজ এই বলেই আমি শেষ করছি। ভালো থেকো, সুস্থ থাকো।